সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। ডিলিটেড ভোটারদের ভবিষ্যৎ কি? প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ। অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে পাশ হওয়া ভোটাররা ভোট দিতে পারবেন? এটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন, কারণ প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এই অ্যাডজুডিকেশনে, এবং তারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন। তাদের মধ্যে বহু মানুষ তারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু এই ট্রাইব্যুনালে যদি তারা পাশ হয়ে যান, বৈধ ভোটার বলে উল্লেখ করা হয় তাদেরকে, তাহলে কি তারা ভোট দিতে পারবেন? কারণ কমিশনের যে আইন বা তাদের নিয়ম অনুযায়ী এই কমিশনের কিন্তু ভোটার তালিকা এর মধ্যে ফ্রিজ হয়ে গিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই প্রথম দফার ক্ষেত্রে ৬ তারিখে, দ্বিতীয় দফার ক্ষেত্রে ৯ তারিখে কিন্তু এই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। ফলত এখন যারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন তারা কি করবেন? তারা কি এই ভোটে ২৬-এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? এসবটাই কিন্তু ডিপেন্ড করছে যে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কিভাবে দেখছে, তারা কোনো স্পেশাল কোনো নির্দেশ দেবে কিনা। এই নিয়ে আমরা কথা বলবো। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। পীযূষ, আগামীকাল এই এসআইআর মামলার শুনানি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে ২৭ লক্ষ মানুষের নাম যারা অ্যাডজুডিকেশনে ছিলেন তাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে, বাদ গিয়েছে। ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। কি তাদের ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে কি আগামীকাল সুপ্রিম কোর্ট কোনো আলোকপাত করতে পারে? তেমন কোনো ইঙ্গিত কি পাওয়া গিয়েছিল আগের শুনানিতে? দেখো, ইতিমধ্যে গত সপ্তাহেই কিন্তু চলতি সপ্তাহে কিন্তু একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলাটি শুনানির সময় বিচারপতিরা জানিয়েছেন যে নির্দিষ্ট নির্বাচন কমিশনের রুল থাকলেও ভোটাধিকার হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ এই ভোটাধিকার মৌলিক অধিকারের বিষয়টি তারা বিবেচনা করে